পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড তৈরির আজকের কর্মশালাটি পরিচালনা করবেন মাহিরা মামুন, আর তার সাথে আছেন নুরুল ইসলাম ট্রেনার, উনি হাতে কলমে শিখাবেন। আপনারা সবাই কম বেশি আপনাদের সোসাইটিতে কাজ করছেন। আমাদের ভাষা ইউ আর দি লিডার অফ ইউর সোসাইটি। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আপনাদের ভিতর থেকে আরও বড় বড় নেতৃত্ব তৈরি হবে, যারা এই পিরিয়ডের ট্যাবুটাকে আমরা ভাঙতে পারবো আর কি। আপনাদের সহায়তায়, আপনাদের লিডারশিপে। ইকো ফ্রেন্ডলি, লো কস্ট, লিকুইড অ্যাবজর্বেন্ট। তো এই জিনিসগুলো আমরা শিখব এবং আমাদের কমিউনিটির মধ্যে আমরা উদ্যোক্তা হতে পারি কিনা সেটা ভাববো। তো তোমরা তো আজকে স্যানিটারি প্যাড কীভাবে তৈরি করবা সেটা শিখবা, কিন্তু তার আগে কিছু স্টেপস আছে, তার আগেও কিছু ধাপ আছে। আমরা তো এইটা বুঝি যে এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা দরকার, তাই না? তোমরা কি জানো সেগুলো একটু শুনি। আমার ছোট বোন যখন প্রথম ইউজ করা শুরু করছে, তো হচ্ছে এটার ওই জানতো না কিভাবে করবে। আমার ক্লাসে সব ফ্রেন্ডদের হয়ে গেছে পিরিয়ড, আমার হয় না, আমার কষ্ট লাগতেছে, কেন হয় না? ওদের আগে আগে হয়ে গেছে, ওদের বয়স হয়ে যেতেছে, আমার কেন হয় না? এগুলো আবার শুকানোর জন্য একটা প্লেস লাগে, যেটা আমাদের আপাতত আমাদের হয়তো নেই। ডেফিনেটলি আমি এটা বলতে পারি যে যদি কাপড়ের প্যাড আমরা ইউজ করি, মানে রিইউজেবল প্যাড, সেটা খরচের দিক দিয়ে কমবে। কিন্তু আরও দুইটা বিষয় আছে যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবেশের কথা বলতেছিলাম না, যে প্লাস্টিক দিচ্ছে, এখানে কি কোনো প্লাস্টিক আছে কাপড়ের প্যাডে? কাপড়ের প্যাডটা যখন তুমি মানে ফেলে দিবা, এটা মাটির সাথে মিশে যেতে খুব অল্প দিন লাগে, তাই না? ইন আ ম্যাটার অফ উইকস। 70-80 টাকা গজ নিবে, গজ। এটা হচ্ছে গজ। আর এই জুট কাপড়টা এটা হচ্ছে কেজি হিসাবে। এটা রুল হইলে নিব 350 টাকা কেজি, আর জুট হয়তো আর একটু কম হবে। এটা হচ্ছে ফিলিপসের কটন ফেব্রিক্স। আরেকটা আছে পলেস্টার হইলে হবে না, কটন ফেব্রিক্সটা লাগবে। এটা হচ্ছে একটা প্যাটার্ন, বুঝছেন? সাইডের দিকে ঘুরে একটা প্যাটার্ন কাটা নিব, বড় প্যাটার্ন। এই দুইটা প্যাটার্ন কাটলাম আর কি। দুইটা প্যাটার্ন কাটার পরে আমরা এই যে কাপড়টা আছে না, এটার সাথে আরেকটা কাপড় যাইব, পলেস্টার কাপড়, বড় প্যাটার্নটা দিয়ে এটা কাইডা নিলাম। কাইডা নিয়ে আমাদের যদি সুইং মেশিন থাকে তাহলে আমরা সুইং মেশিনে সিলাবো, আর যদি হাত সুই দিয়ে কেউ সিলাইতে চায় তাহলে এভাবে হাত সুই দিয়ে সিলাবে, এভাবে। ঠিক আছে? পরে আমরা এই বড়টা কাপড়ের মাঝখানে এই বসায়া এই দুই সাইড সেলাই করে নিন। যখন এই রাউন্ডটা সেলাই করুন, এখানে একটু ফাঁকা রাখুন। ফাঁকা রাখলে এটা উল্টান যায়, উল্টাইলে এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে তখন এই এক সাইড আমরা মুখ বন্ধ করে দেবো, নাইলে পুরোটা টপসিন দিয়ে নিব। টপসিন দেওয়ার পরে আমরা এখানে একটা বাটন লাগাবো, জিনিসটা এই যে এইভাবে ব্যবহার করতে হয়। প্যাড অনেক ধরনের জানতাম, যে প্যাড হয়, তারপরে কাপ হয়, এছাড়া আদার জানতাম, কিন্তু ইকো ফ্রেন্ডলি যে একটা প্যাডটা জানতাম না, জানতে পারলাম। পাশাপাশি এটা কীভাবে হোমমেড করা যায় এটা আমি সত্যি জানতাম না, আজকে এটা হাতে করলাম কীভাবে তৈরি করতে হয়। দেন এটা প্রক্রিয়াটা এত সোজা যে আমি বাসায় নিজেই তৈরি করতে পারবো, এটা জানতে পারলাম। তো যেটা আমি ইউজ করতে পারবো, পাশাপাশি এটা নিয়ে বিজনেস করতে পারবো, তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্য। এটা শেখার ফলে আমি আমার বাসা বাড়িতে আমার মা বোন আছে, আমি চাইলে তাদেরকে শেখাতে পারি বা নিজে তৈরি করে তাদেরকে ব্যবহারের জন্য দিতে পারি। তাছাড়া আমি যদি চাই ভবিষ্যতে আমি ব্যবসাও করতে পারি এটা নিয়ে। নিজের হাতে প্যাড তৈরি করা, সো এইটা যদি আমরা নিজেরা করতে পারি অল্প কিছু টাকার মধ্যে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দোকান থেকে যে স্যানিটারি ন্যাপকিন কিনতেছি আমরা, নিজের হাতে বানাইলে ওটা থেকে আরও কিছু টাকা বেঁচে যায়, যেটাতে আমি অন্য কাজেও লাগাইতে পারবো। আমি নিজে কাপড় এনে নিজে বানাইতে পারতেছি, ইউজ করতেছি, দেন এটা আবার ক্লিন করার পর আবার কিনাও লাগতেছে না, আবার ইউজ করতে পারতেছি। আমার ফ্রেন্ডদের শেয়ার করব যাতে তারাও এটা প্র্যাকটিক্যালি চেষ্টা করে। ঘরে আম্মু আছে, আপু আছে, তাদেরকেও শেয়ার করব। আমার এর আগে ধারণা ছিল না যে শুধু প্যাড এই জিনিসটার উপরেই সাধারণত 1000 থেকে 1500 টাকার মতো অনায়াসে খরচ চলে যেতেছে। তাদের এই খরচটা কিন্তু পরিবার আর নয়তো তার নিজের জোগাড় করতে হইতেছে। তারা এই কথাটা সচরাচর কাউকে শেয়ার করতে পারতো না। অনেকে এখনো ফার্মেসিতে যায় এটা কিনতে পারে না, আর কেনার মতন তাদের কাছে টাকাও থাকে না। তো এই আলাপের যদি আমরা তাদেরকে যদি বানিয়ে দেই, এবং কিছু মহিলারা যদি এটা আমাদের নিজের এলাকায় যদি বিক্রি করলে তাদের তো অনেক ভালো হবে, এবং যারা কিনবে তাদের জন্যও ভালো। অনেক কিছুই শিখতে পারলাম, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে পিরিয়ডের সময় কি খেতে হয়, কিভাবে থাকতে হয়। আমি খুব আস্থা পাচ্ছি যে
বাংলাদেশে এই আরএস স্টেপ যে অ্যাম্বাসেডরগুলো তৈরি করতে পেরেছে, হ্যাঁ, এরাই আমাদের বাংলাদেশের মিনিস্ট্রিয়াল হাইজিন ট্যাবু এইগুলোকে ভেঙে দেশটাকে আরও নেক্সট স্টেপে নেওয়ার জন্য এই ইয়াং জেনারেশনকে তৈরি করেছে। ছেলে মেয়ে একসাথে এই যে প্যাডগুলি তা তৈরি করলো, হ্যাঁ, অ্যামেজিং। It has honestly been an eye-opening experience. আমি আসলে ফিল্ডের যারা কাজ করে তাদের সাথে কথা বললে বোঝা যায় যে আমাদের সমাজের কি অবস্থা। রিউজেবল প্যাডস আসলে হাইজেনিকও বেশি, কারণ হচ্ছে ওয়েন ইট ক্যান বি ইউজ সেফলি দের ইজ এ ডিফারেন্স। একটা হচ্ছে কাপড় আর একটা হচ্ছে কাপড়ের প্যাড, দের ইজ এ হিউজ ডিফারেন্স। কারণ কাপড়ের প্যাডটাকে একটা সার্টেন ওয়েতে ইউজ করা লাগে, যে ওয়াশ করতে হবে সেফলি, ড্রাই করতে হবে, তারপরে ইট বিকামস ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। ইন্টারন্যাশনালি এখন সবাই রিউজেবল প্যাডসে সুইচ করছে বিকজ দে আর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দ্য নেক্সট সলিউশন ইজ রিউজেবল প্যাডস অ্যান্ড নট প্লাস্টিক ওয়ান্স। চিজ, ইলিশ না আর্জেন্টিনা, ব্রাজিল।